আমি একজন ডাক্তার, আর আমার কাছে সবথেকে যদি পেশেন্ট আসে সেটা হলো গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে। প্রত্যেক দিন হাজারো মানুষ আসে শুধু গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে, এবং কি তারা প্রতিদিন নাকি সকালবেলায় একটা করে গ্যাসের ওষুধ না খেলে তাদের সারা দিনটাই নাকি গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগে। আমি যদি জিজ্ঞেস করি যে কেন এরকম হয় বা এটা কি সারানো যায়নি, তা উত্তরে বলে যে আমি বহু ডাক্তার দেখিয়েছি, বহু ওষুধ খেয়েছি, বহু উপায় অবলম্বন করেছি, কিন্তু আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পার্মানেন্টভাবে ভালো হচ্ছে না। আমাকে প্রতিদিন সকালে একটা করে গ্যাসের ঔষধ খেতেই হয়। আপনাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন কমেন্ট সেকশনে জানান। তো আমি অবাক, কেননা মাত্র কয়েকটা উপায় অবলম্বন করার মাধ্যমে এই গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। যতই আপনার খেয়ে পেট ফুলে যাক, আপনার বুক জ্বালা করার সমস্যা হোক, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কিংবা খাবার হজম হচ্ছে না, কনস্টিপেশন মানে মলত্যাগের প্রবলেম হচ্ছে, গ্যাসের সমস্যায় আপনি একবারে পুরো জর্জরিত হয়ে গেছেন, তারপরেও বলছি মাত্র এই কয়েকটা উপায় একটু সময় দিয়ে শুনে অবলম্বন করলেই আপনার শরীর থেকে গ্যাস্ট্রিকের সমস্যা পুরোপুরিভাবেই বার হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, কোনো রকম সমস্যা আপনার মধ্যে আর থাকবে না। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষ ভিডিওটি পুরো দেখে না, শেষকার যে উপায়টা আছে সেই উপায়টা যদি আপনি অবলম্বন না করেন তবে কিন্তু আপনার ঠিক হবে না। আর একটা ভালো কথা বলছি, আমি একটা গ্যাস্ট্রিকের পেশেন্ট ছিলাম, আমি এই উপায়গুলো অবলম্বন করেছি এবং শেষকার উপায়টা বিশেষ করে অবলম্বন করার পর থেকে 1 বছর ধরে আমার কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম নেই। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি গ্যাস্ট্রিকের প্রবলেম বহুদিন থেকে ভুগে থাকেন আর মুক্তি পেতে চান। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো সম্পর্কে। গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে প্রথমে আমি তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়ার কিছু উপায় বলবো এবং শেষে পার্মানেন্টভাবে মুক্তি পাওয়ার উপায়টা বলে দেবো। তাহলে তাৎক্ষণিকভাবে উপায়টা জানলে আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ আর খেতে হবে না। আপনি কি করবেন, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, বুক জ্বালা করছে, তৎক্ষণাৎ 1 গ্লাস ঠান্ডা দুধ পান করুন। কেননা ঠান্ডা দুধের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, যা কিন্তু আপনার গ্যাস্ট্রিক এর প্রবলেমের কারণে যে আপনার বুক জ্বালা করা বা গ্যাস উপরের দিকে উঠে যাওয়ার যে সমস্যাটাকে নির্মূল করার সাথে সাথে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড উৎপন্ন করাকেও এই ঠান্ডা দুধ কিন্তু বাধা দেয়। তবে এই একটি উপায় অবলম্বনের মাধ্যমে কিন্তু আপনি গ্যাস্ট্রিককে পূরণ করতে পারবেন না, তাই দ্বিতীয় উপায়টি অবশ্যই জানুন। যদি তাৎক্ষণিকভাবে গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে দুধ না থাকে, তবে আপনি লেবু পানি বা লেবু চা পান করতে পারেন, এবং এই লেবু পানি বা লেবু চায়ের সাথে 1 চিমটে বেকিং সোডা ও স্বাদের জন্য কালো নুনও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু গ্যাস্ট্রিক থেকে তৎক্ষণাৎ মুক্তি দিতে দারুণ কার্যকরী এবং তার সাথে হজম শক্তিও বাড়ায়, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তো এগুলো তো ছিল তাৎক্ষণিকভাবে আপনার গ্যাসকে উপশম করার উপায়, যাতে আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধটা না খেতে হয়। আর যদি এগুলো আপনার কাছে নাও থাকে, তাহলে 1 গ্লাস যতটা পারবেন সহ্য করার মতো গরম পানি, গ্যাস্ট্রিকে হয়ে গেছে গরম পানি খেয়ে নিলেন, তাহলে আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত পরিমাণে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা কিন্তু গরম পানি উপশম করে দেবে। এখন এগুলো তো তাৎক্ষণিকভাবে আপনাকে মুক্তি দেবে, কিন্তু তাৎক্ষণিকভাবে তো মুক্তি দিলে হবে না, পার্মানেন্টভাবে সলিউশন চাই। পার্মানেন্টভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে চান, তাহলে এবার যে উপায়টা আপনাকে বলবো এটা মনোযোগ সহকারে শুনুন। দেখুন, পার্মানেন্টভাবে আমাদেরকে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে গেলে প্রথমত যে সমস্ত অতিরিক্ত পরিমাণে প্রোটিনফুল চর্বিযুক্ত ফাস্ট ফুড এগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়া যাবে না, ঠিক আছে, তারপরে আপনার তেলে ভাজা খাওয়া যাবে না, ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না। এখন অনেকে প্রশ্ন করবে, আরে ভাই আমরা তো এগুলো খাই না, উপরন্তু জল খেলেও পর্যন্ত গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়। তাদের জন্য এবার আসল উপায়টা আমি বলে দিচ্ছি, আর এটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে। কি করবেন দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠলেন, মনোযোগ দিয়ে শুনুন, সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ঠিক আছে, ঘুম থেকে ওঠার পরে আপনি যতটা পারবেন জল খেয়ে নিন, খালি পেটে, ব্রাশ ট্রাশ কোনো কিছু করার দরকার নেই, খালি পেটে। দেখবেন ওই জল খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মল ত্যাগের বেগ সেটাও চলে আসবে, এটাও কিন্তু একটা দারুণ রেজাল্ট দেয়। খেয়ে নিলেন জল, এরপরে ব্রাশ ট্রাশ করে নিলে ইত্যাদি করতে গিয়ে আপনার আধা ঘন্টায় কেটে যাবে। তারপরে আপনি কিন্তু হালকা ব্রেকফাস্ট করুন, ঠিক আছে, কোনো তৈলাক্ত খাবার বা কোনো কিছু না, হালকা ব্রেকফাস্ট করার পরে মিনিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আপনি কোনো জল খাবেন না। কি বিশ্বাস হচ্ছে না, সাধারণ একটা জিনিস দিয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম ঠিক হয়?
করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট। যদি রেজাল্ট না পান, এখনও উপায় বাকি রয়েছে, হ্যাঁ, করে ফেললেন, করে ফেলার পরে আপনি আবার 10টার দিকে যদি খাবার খান, ঠিক আছে, তার আগে ওই যে 2 ঘন্টা আপনি জল খেলেন না, হ্যাঁ, ব্রেকফাস্ট করার পরে 2-2.5 ঘন্টা, তারপরে আপনি 2-2.5 ঘন্টা পরে আবার প্রয়োজন মতো জল খেয়ে নেবেন। এরপরে কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আপনি 10টার খাবার খেতে গেলেন, 10টার খাবার খাওয়ার পরে আবার মিনিমাম 1 ঘন্টা মতো জল খাবেন না। এই যে জিনিসটা যদি আপনি করতে পারেন, খাওয়ার 1-1.5 ঘন্টা বাদে জল না খাওয়া, সকালবেলা এইভাবে জল খাওয়া, আমি ডাক্তার আকাশ আপনাকে গ্যারেন্টি নিয়ে বলছি গ্যাস্ট্রিকের প্রবলেম পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। কেন বলছি, ছোট্টভাবে যদি কেন পুরো বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটি পুরো অনেক বড় হয়ে যাবে। ছোট্টভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের শরীরে যখন খাবার ঢোকে তখন কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এখন আপনি যদি জল খেয়ে নেন খাওয়ার পরে পরে, তাহলে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপন্ন ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়, আর তার ফলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমি ছোট্টভাবে বুঝিয়ে দিলাম। এর বিস্তারিত যদি জানতে চান কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই যে উপায়টা বললাম, এই উপায়টা কয়েকদিন মানতে হবে ভাই। ওই 1-2 দিন মেনে ভাববেন আমি রেজাল্ট পাবো, হয় না। কয়েকদিন মানুন, গ্যারেন্টি সহকারে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম পার্মানেন্টভাবে সলিউশন হয়ে যাবে। আর তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ এই উপায়টি অবলম্বন করে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম কতটা নির্মূল হচ্ছে অবশ্যই চেক করে দেখুন। ধন্যবাদ।